বাংলার এক অজপাড়া গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার। সংসারে অভাব অনটন থাকলেও ছিল অগাধ ভালোবাসা আর আশা। এই গল্প সেই পরিবারের ছেলে আরিফের, যে একদিন নিজের সংগ্রাম আর শিক্ষা দিয়ে পুরো গ্রামকে বদলে দিয়েছিল। আরিফ ছিল ছোট্ট, চঞ্চল কিন্তু মেধাবী এক কিশোর। বয়স মাত্র 12। বাবা হাশেম আলী দিনমজুর, মা নাসরিন বেগম গৃহিণী। সংসারে অভাব এতটাই ছিল যে কখনো কখনো ভাতের সাথে শুধু লবণ খেয়েই দিন কাটাতে হতো। আরিফ, বাবা, আজ ভাতের সাথে তরকারি নেই, শুধু আলু সেদ্ধ আছে, সেটাই খেয়ে নিস। কোনো সমস্যা নেই মা, তুমি চিন্তা করো না। একদিন আমি বড় হয়ে তোমাদের সব কষ্ট দূর করব। এই ছোট ছোট কথার ভেতরেই লুকিয়েছিল এক বিশাল স্বপ্ন। আরিফ বই পড়তে ভালোবাসত, কিন্তু আশেপাশের বাচ্চারা তাকে নিয়ে মজা করত। এই আরিফ, তুই আবার বই পড়িস কেন? খেলাধুলা কর না, জীবনভর গরিব থাকবি, বই পড়ে কি হবে? না রহিম, আমি বিশ্বাস করি শিক্ষাই মানুষকে পরিবর্তন করতে পারে। একদিন আমি তোমাকে দেখাবো। পড়াশোনার প্রতি আগ্রহ থাকলেও টাকা ছিল না, বই কিনতে পারত না আরিফ। তাই গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক মফিজ স্যার তাকে পুরনো বই দিতেন। আরিফ, মন দিয়ে পড়াশোনা কর, অভাবকে কোনোদিন বাধা ভাবিস না। স্যার, আমি প্রতিজ্ঞা করছি আমি একদিন বড় মানুষ হব। দিনে সে বাবার সাথে খেতে কাজ করত, রাতে কুপির আলোয় পড়াশোনা করত। অনেক সময় ক্ষুধা নিয়ে ঘুমাতো, কিন্তু বইয়ের প্রতি টান তাকে জাগিয়ে রাখত। একদিন গ্রামে মেলা বসল, সবাই আনন্দে গেল, কিন্তু আরিফ গেল না। আরিফ, তুই মেলায় যাচ্ছিস না? না মা, আমি ওই টাকার 10 টাকা দিয়ে খাতা কিনবো। খেলাধুলার চেয়ে খাতা আমার কাছে বেশি মূল্যবান। যখনই আরিফ পড়াশোনায় মন দিত, তখনই অনেকেই তাকে নিরুৎসাহিত করত। এই ছেলে, তোর বাবার মতোই দিনমজুর হবি, বইটই পড়ে কোনো লাভ নাই। না কাকা, আমি প্রমাণ করব গরিব মানুষও বড় হতে পারে। এই কথাগুলো তাকে আরো শক্তি দিত। কিন্তু জীবনের পথে আসলো আরো বড় পরীক্ষা। বাবার অসুখ হলো। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি শয্যাশায়ী হয়ে গেলেন। আরিফ, এখন তুই কি করবি? সংসার চালানোই কঠিন হয়ে গেছে। মা, আমি দিনমজুরের কাজ করব, কিন্তু পড়াশোনা ছাড়ব না। দিনে সে খেটে খাওয়া শ্রমিক, রাতে ছাত্র। ক্লান্ত শরীর নিয়েও সে বইয়ের সাথে লড়াই চালিয়ে যেত। গ্রামবাসী আস্তে আস্তে বুঝতে শুরু করলো এই ছেলের ভেতর কিছু আছে। একদিন স্কুলে পরীক্ষার ফলাফল বের হলো। ভাই শুনে রাখো, এইবার গ্রামের মধ্যে প্রথম হয়েছে আরিফ। কি? গরিবের ছেলে প্রথম হলো? সেদিন থেকে গ্রামের মানুষ তাকে আর অবহেলা করতে পারল না। ধীরে ধীরে সবাই আরিফের মধ্যে শিক্ষার আলো দেখতে পেল। সময়ের সাথে আরিফ মাধ্যমিক, তারপর কলেজ পার করল। সে ভর্তি হলো মেডিকেল কলেজে। খরচ চালাতে সরকারি বৃত্তি পেল। বাবা, আমি ভেবেছিলাম তুই হয়তো পড়াশোনা ছাড়বি, কিন্তু তুই আমাদের মুখ উজ্জ্বল করলি। মা, সব তোমার আশীর্বাদের ফল। কয়েক বছর পর আরিফ ডাক্তার হয়ে গ্রামে ফিরে এলো। যে গ্রামে একসময় তাকে নিয়ে হাসাহাসি হতো, সেখানেই এখন সে অসহায় মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দিতে লাগলো। বাবা, আরিফ, তুই আমাদের গর্ব। আমরা ভুল করেছিলাম তোকে অবহেলা করে। না কাকা, শিক্ষা মানুষকে বদলায়, আর আমি শিখেছি অভাব কোনোদিন মানুষকে হারাতে পারে না, যদি সে দৃঢ় সংকল্প হয়। এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। জীবনে যত অভাবই আসুক, পরিশ্রম আর শিক্ষার শক্তি মানুষকে একদিন আলোর পথে নিয়ে যায়। অন্যকে অবহেলা করা নয়, বরং উৎসাহ দেওয়া উচিত। অভাব কোনো অভিশাপ নয়, যদি মনের ভেতরে অটল ইচ্ছাশক্তি থাকে।